21 জুন 2025। আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইরানে হামলা চালানোর। আমেরিকার টার্গেট ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া। আর এই মিশনে B-2B বোমারু বিমানের সাথে বের করা হয়েছে F-117 নাইট হক যুদ্ধবিমানকে। এই সেই যুদ্ধবিমান যাকে পৃথিবীর মানুষ আগে কোনো মিশনে যেতে দেখেনি, শুধু কেবল নাম শুনেছে। এটাকে আমেরিকার আর্মিরা অদৃশ্য ভূত বলে ডাকে। এই যুদ্ধবিমানটি যেমন ভয়ঙ্কর তেমনি রহস্যময়। এটাকে বিশ্বের সবচেয়ে আধুনিক স্টিলথ যুদ্ধবিমান হিসেবে দেখা হয়, কারণ এই যুদ্ধবিমানকে র্যাডারে একটা ছোট মৌমাছির মতো দেখায়। রাত 3:13 হঠাৎ করে র্যাডারে ধরা পড়ে এক বিশেষ কিছু একটা ইরানের বর্ডার ক্রস করেছে, এতটুকু বোঝা যাচ্ছে। তবে অন্য সব দেশের মতো ইরান বোকার মতো বসে থাকেনি। তারা খুবই সতর্ক ছিল এবং তারা বুঝতে পেরেছিল কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। নাইট হকের নাম শুনলেই সারা বিশ্ব কাঁপে, কারণ এই প্লেনটা র্যাডার থেকে যেমন অদৃশ্য তেমনি ভয়ঙ্কর লেজার গাইডেড বোমা বহন করে। ইরান বহু বছর ধরেই পিছিয়ে ছিল। কয়েক দশক ধরে ধীরে ধীরে উন্নত করেছে তাদের র্যাডার, মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা। আর আজ সেই সিস্টেমগুলো প্রস্তুত ছিল এই অদৃশ্য প্লেনকে চিনে ফেলার জন্য। নাইট হক যখন সীমান্ত অতিক্রম করল, তখনই ইরানের আধুনিক P-18 র্যাডারগুলো সতর্ক হয়ে গেল। শুধু তাই নয়, ইরানের এয়ারফোর্স গভীর জঙ্গলে, পর্বতের গায়ে এবং বিভিন্ন গোপন এয়ারবেস থেকে সজাগ নজর রেখেছিল আকাশে। প্রথম দিকে নাইট হক যেমন নিজেকে র্যাডারে ছোট পাখি হিসেবে ছদ্মবেশ দিয়েছিল, তেমনি ইরানের কম্পিউটার সিস্টেম আর পাইলটরা ছিল অভিজ্ঞ। ইরানি র্যাডার অপারেটররা র্যাডার স্ক্রিনে ছোট ছোট দাগ খুঁজছিলেন। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল। আর হঠাৎ এক মুহূর্তে স্ক্রিনের এক কোণে ঝলমল করে উঠল এক অদ্ভুত সিগন্যাল, একটা ছোট্ট অস্পষ্ট দাগ। এটা নাকি সেই নাইট হক। ইরানের এয়ারফোর্স এটাকে ভয় পাওয়ার থেকে তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। ইরানের প্রতিরক্ষা বাহিনী দ্রুত তাদের এয়ার মিসাইল ইউনিটগুলোকে মোতায়েন করল। ড্রোন, মিসাইল, র্যাডার সব একসঙ্গে কাজ করল। নাইট হক চেষ্টা করল বিভিন্ন কৌশল অবলম্বন করতে। যখন নাইট হক বোমা বের করল, তখনই র্যাডারে পুরোপুরি স্পষ্ট ধরা পড়ল। এটাই ছিল সেই সুযোগ যা ইরানি এয়ারফোর্স চেয়েছিল। মিসাইল ছুটে গেল আকাশে। নাইট হক পাইলট চেষ্টা করল এড়িয়ে যেতে। গতি আর 90 ডিগ্রিতে বাঁক নেওয়ার কারণে মিসাইল নাইট হককে মিস করে গেল। আর এই সুযোগেই বেশ কয়েকটা মিসাইল গিয়ে পড়ল ইরানের পরমাণু গবেষণা ঘাঁটিতে। কিন্তু এরই মধ্যে ইরানের দুটি ফাইটার জেট নাইট হককে ধরার জন্য বের হয়ে গেল। এখানে একটা ব্যাপার হলো, নাইট হককে যুদ্ধ করার জন্য বানানো হয়নি। এটাকে মূলত বানানো হয়েছে বোমা বহন করার জন্য এবং নিখুঁত নিশানায় বোমা মারার জন্য। এই কারণেই ইরানি ফাইটার জেট এটাকে অ্যাটাক করলে সে কিছুই করতে পারবে না। আর ঠিক এই সুযোগটাই নিল ইরান। টানা 6 মিনিট ইরানের দুটি ফাইটার জেট নাইট হককে তাড়া করল। এরই মধ্যে আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে গেছে এই খবর। ইরানের একজন পাইলট নাইট হকের দিকে মিসাইল লক করে ফেলল। আর তারপরেই ডিরেক্ট হিট। নাইট হকের একটা ডানা ভেঙে পড়ল আর কিছুক্ষণ পরেই এটা মাটিতে মিশে গেল। এই যুদ্ধ শুধু একটা প্লেন ধ্বংসের গল্প নয়, এটা ছিল ইরানের এক জমানো শক্তির পরিচয়, যা কিনা আধুনিক প্রযুক্তি আর ইরানের ঘুরে দাঁড়ানোর ফলাফল। 21 জুন 2025-এর সেই রাত ইরানের ইতিহাসে লেখা থাকবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, আপনি শুধু বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেই কেবল এই খবর জানতে পারবেন, কারণ আমেরিকা বা ইসরায়েল কখনোই চায় না তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো মিডিয়ার সামনে আসুক। তাই মিশনে যাওয়া আমেরিকার সবথেকে শক্তিশালী ফাইটার জেট নাইট হক বা B-2B বোম্বার, এগুলোর কোনো নিউজ সামনে আসে না। আপনার কি মনে হয় ইরান কতদিন টিকে থাকতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।